এই আশুরা দিবস বাংলাদেশের 99% মানুষ জানে এটা হচ্ছে কারবালা দিবস। মুসা আলাইহিস সালামের নাজাতের উপলক্ষে দিবস, এটা আপনি কোথাও খুঁজে পাবেন না, কারো মুখে শুনবেন না। সবাই বলবে এটা হচ্ছে কারবালা দিবস। আমরা যে ইসলাম পালন করছি, সেই ইসলামের নবী এক, সেই ইসলামের রব এক, কাবা এক, কুরআন এক, কিন্তু আমরা নিজেরা হাজারো দলে মতবাদে বিভক্ত হয়ে পড়ে আছি। একজন মুসলমান সর্বাবস্থায় সে আল্লাহকে স্মরণ করবে, বিপদেও যেমন আল্লাহকে স্মরণ করবে, আনন্দেও সে আল্লাহকে স্মরণ করবে। কোন অবস্থাতে সে আল্লাহ স্মরণ থেকে নিজেকে দূরে রাখবে না। মুসা আলাইহিস সালামের এই সিয়াম পালনের ঘটনা আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে। অনুরূপ ভাবে আর অনেক বিষয় রয়েছে, সেদিকে আমরা পরে যাব। মৌলিক যে বিষয়টা, আজকে যে আশুরা সিয়াম আমরা রাখবো আগামী সপ্তাহে 26 তারিখে সম্ভবত ডেট, আগামী শুক্রবারে আশুরার দিন। সেই দিন আমরা নিজেরা সিয়াম পালন করব এবং আমাদের সন্তানদের সিয়াম পালন করার জন্য চেষ্টা করব, এবং এর মাধ্যমে ইনশাআল্লাহ রব্বুল আলামিন চাইলে আমাদের বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমরা এই সিয়াম পালনটা করব মুসা আলাইহিস সালামের নাজাতের উপলক্ষে। এই কথাটা বারবার কেন বলছি, এখন আমাদের সেই বক্তব্যটাই আসবে। মুসা আলাইহিস সালামের নাজাতের উপলক্ষে দুর্ভাগ্যের বিষয়, আমরা জানি যে আমরা যে বাংলাদেশে বসবাস করি, হাজারো ফেরকা, হাজারো মতবাদ বিধৌত একটা এলাকা। এক একজন এক এক আকীদা পোষণ করেন, এক একজনের মানহাজ এক এক রকম, এক একজনের চিন্তাধারা এক এক রকম, এক একজনের কথাবার্তা এক এক রকম, কারোর সাথে কারোর মিল নেই। আমরা যে ইসলাম পালন করছি, সেই ইসলামের নবী এক, সেই ইসলামের রব এক, কাবা এক, কুরআন এক, কিন্তু আমরা নিজেরা হাজারো দলে মতবাদে বিভক্ত হয়ে পড়ে আছি। ইসলাম আমাদের এখানে নানা ব্র্যান্ডিং এর ইসলাম, ইসলাম আমাদের এখানে আছে পলিটিক্যাল ব্র্যান্ডিং এর ইসলাম, কোনোটা আছে শিয়া ব্র্যান্ডের ইসলাম, কোনোটা আছে সুফি ব্র্যান্ডের ইসলাম। নানা ধরনের ব্র্যান্ডে ইসলাম বিভক্ত হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্র্যান্ডের ইসলাম আমাদের কাছে দিয়েছিলেন, যে বিশুদ্ধ ইসলাম আমাদের কাছে দিয়েছিলেন, সেই ইসলামটা আমাদের কাছে না থাকার কারণে আমরা এতটাই একটা অজ্ঞতার মধ্যে ডুবে আছি যে আমরা আশুরার মতো একটা গুরুত্বপূর্ণ সময়, মুহররমের মতো একটা গুরুত্বপূর্ণ মাসে যে ইবাদতটা আমরা পালন করছি, সেই ইবাদতটা আমরা যে উদ্দেশ্যে আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন, সেই উদ্দেশ্য বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে পালন করছি। এই আশুরা দিবস বাংলাদেশের 99% মানুষ জানে এটা হচ্ছে কারবালা দিবস। এটা যে আশুরা দিবস এবং মুসা আলাইহিস সালামের নাজাতের উপলক্ষে দিবস, এটা আপনি কোথাও খুঁজে পাবেন না, কারো মুখে শুনবেন না। সবাই বলবে এটা হচ্ছে কারবালা দিবস। আমাদের যত পত্রপত্রিকা আছে, সমস্ত পত্রপত্রিকায় দেখবেন আশুরার ফজিলত সম্পর্কে বা আশুরা সম্পর্কে যে আর্টিকেলগুলো লেখা হয়েছে, সবগুলোতে লেখা আছে এটা হচ্ছে কারবালা দিবস। 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফাতে যে ইয়াজিদের সেনাবাহিনীর কাছে তিনি নিহত হয়েছিলেন, সেই ঘটনায় আপনারা সেখানে উল্লেখ করা দেখবেন। অথচ আশুরা এই সিয়াম আল্লাহ রাসূলের জীবদ্দশাতেই আপনার জন্য বিধিবদ্ধ করা হয়েছিল। আল্লাহ রাসূল যখন জীবিত ছিলেন তখনই বিধিবদ্ধ করা হয়েছে, অথচ ইতিহাস রচনা করা হচ্ছে 61 হিজরির পরে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আরো অনেক বছর পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামে নতুন কোনো বিধান কি নাজিল করা সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বিধান দিয়ে গেছেন, ওই বিধানের পরে নতুন কোনো বিধান দেওয়ার সুযোগ নেই। আশুরার যে সিয়াম আমরা পালন করছি, এটা কারবালা দিবস উপলক্ষে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতে মুসার উপলক্ষে রাখতে বলেছেন, তাই রাখি আমরা। এই জিনিসটা আমাদের 99% মুসলমান জানে না বলেই আমাদেরকে এই বিষয় নিয়ে আবার নতুন করে আলোচনা করতে হচ্ছে। আমাদের ভাইদের কাছে এই আলোচনাগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ